হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক 2026 সালকে টার্গেট করে ইতিহাসের 8 নম্বরের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিয়ে এসেছি, এর মধ্যে থেকে তোমরা কিন্তু অবশ্যই 100% কমন পেয়ে যাবে, একদম 100% গ্যারেন্টি। তবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, কারণ এই সমস্ত প্রশ্নগুলি করলে তোমার কিন্তু আর পাস করার কোনো চিন্তায় রাখতে হবে না। এর মধ্যে থেকে তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে। তোমরা অনেক চিন্তিত হও যে আমরা ইতিহাস প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, এত বড় একটা সিলেবাস, আমরা কিভাবে সেখানে কমন পাবো। কিন্তু সে সমস্ত টেনশনকে দূর করার জন্যই আজকের এই ভিডিওটা তোমার পক্ষে একদম হেল্পফুল হবে। যদি তুমি সেই সমস্ত চিন্তা করো বা সে সমস্ত চিন্তা যদি নাও করো, তবুও তোমার পক্ষে এই ভিডিওটা পুরোপুরি হেল্পফুল হয়ে যাবে, কারণ আমরা এই ভিডিওতে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠিয়ে নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন যেটা আমরা দেখে নেব, 19 শতকের বাংলায় ব্রাহ্ম সমাজ আন্দোলনের বিবর্তন কিভাবে ঘটেছিল। তবে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, যেটা হচ্ছে প্রথম অধ্যায় এবং শেষের অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হবে না, কারণ ওই দুটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি হবে সেগুলি হবে 4 নম্বরের প্রশ্ন। অবশ্যই সেগুলি একটু খেয়াল করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব 19 শতকের নবজাগরণের রামমোহন রায় ও বিদ্যাসাগর কীভাবে পথ প্রদর্শক হয়ে উঠেছিল। নেক্সট আমরা দেখে নেব 19 শতকের নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব 1957 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 1957 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় কীভাবে ঘটেছিল। নেক্সট আমরা দেখে নেব বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগগুলি পরিচয় দাও। নেক্সট অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা পর্যালোচনা করো। নেক্সট আমরা দেখে নেব সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট বাংলার নমশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ প্রকৃতি আলোচনা করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এখনও পর্যন্ত চিন্তিত আছো যে আমরা কিভাবে পাস করব কি না, তবে অবশ্যই আমরা 26 তারিখে একটা ভিডিও আপলোড করব যেখানে নোট থাকবে। সেই নোটটা তুমি যদি পুরোপুরি কভার করতে পারো তবে অবশ্যই তুমি আর পাস করার টেনশনটা তোমার দূর হয়ে যাবে, অবশ্যই তুমি পাস করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলির উত্তর নিতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের সেই প্রশ্নগুলি খুব শীঘ্রই অ্যান্সার করে পাঠিয়ে দেবো। তবে এই যে 8 নম্বরের প্রশ্নের একদম অন্তিম প্রশ্ন, যেটা একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই ছিল তোমাদের জন্য। তবে এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তবে অবশ্যই পাস করে যাবে। যে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতের দলিত আন্দোলনের ডক্টর আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। তবে তোমরা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে ওয়াচ করলে কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তবে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যদি আমাদের পাশে না থাকো তবে আমরা কি করে তোমাদের পাশে থাকবো, বা আমরা তোমাদের কাছে থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যাব। তাই অবশ্যই তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।